আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন, ভালোবাসা অবিরাম। আমরা এই দুনিয়ায় একটা মেহমান। এই মেহমান আমরা যতদিন এই দুনিয়ায় আছি ততদিন আমরা এই দুনিয়ায় মেহমান হিসেবেই থাকব। কিন্তু আমরা যে সবাই এই দুনিয়া থেকে চলে যাব এটা কিন্তু আমাদের মাথায় খুব কমই আসে। তাই আসুন আমরা এই দুনিয়ার কথা কম স্মরণ করে আখিরাতের কথা বেশি বেশি ভাবি, তাহলে কিন্তু আমাদের লাভ হবে বেশি। তাই আমরা দুনিয়া নিয়ে বেশি ব্যস্ততা না নিয়ে আখিরাতের কথা ভেবে আখিরাতের জন্য কিছু পুঁজি করি। এই দুনিয়ায় আমি অনেক কিছু করতে পারবো, অনেক কিছু বাড়ি গাড়ি অর্থ সম্পদ অনেক কিছু করতে পারবো, কিন্তু এইগুলো কিন্তু আমার সাথে যাবে না। আমার সাথে যাবে কিন্তু আমার আমল। তাই আমি এই দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় যতটুকু আমল করব, এই আমলটুকু কিন্তু আমার সাথে আমার কবরে যাবে। আপনি এই দুনিয়ায় যদি অর্থ সম্পদের পাহাড়ও গড়ে যান, এইগুলো কিন্তু আপনার সাথে যাবে না। তাই আমরা সবাই কিন্তু কি করি, এই অর্থ সম্পদের প্রতি আমরা বেশি আগ্রহ, এটা নিয়েই সারাদিন আমরা কল্পনা করি, ঘুমাই, কিন্তু আসলে আমরা কিন্তু মৃত্যুর কথা কেউ স্মরণ করি না। আসুন আমরা মৃত্যুর কথা স্মরণ করি এবং এই দুনিয়ার চলার জন্য যতটুকু আমাদের দরকার ততটুকু অবশ্যই আমাদের কাজ করা লাগবে। আমরা এই দুনিয়া নিয়ে পড়ে থাকলে হবে না, এই দুনিয়ার কথা নিয়ে চিন্তা ভাবনা সবসময় থাকলে হবে না, আমাদের আখিরাতের কথা ভাবতে হবে। আমার এই দুনিয়া থেকে চলে যেতে হবে, এই কথাটুকু আমাদের ভাবতে হবে। তাহলে কিন্তু আমরা এই দুনিয়াও লাভবান হব এবং আখিরাতেও লাভবান হব। তাই আসুন আমার বন্ধুরা, যারা আমার এই কথাটি শুনছেন তারা অবশ্যই এই কথাটুকু আমলে নেন যে আমরা এই দুনিয়ায় থাকবো না, এই দুনিয়া থেকে আমরা চলে যাব, আমরা আখিরাতে জন্য কিছু আমল করি, কিছু অর্থ ব্যয় করি, কিছু সময় ব্যয় করি, তাহলে কিন্তু আমাদের সবার লাভ হবে, লস হবে না। এই দুনিয়ায় আপনি 8-10টা বাড়ি করলেন, অনেক গাড়ি করলেন, অনেক সম্পত্তি অর্জন করলেন, কিন্তু এটা কিন্তু এই দুনিয়ায় থেকে যাবে। আপনি মারা যাওয়ার পরে 3 টুকরা কাপড় ছাড়া কিন্তু আপনি কিছুই পাবেন না। তাই এই কথাটা সবসময় স্মরণ রাখবেন যে আমি মারা যাওয়ার পরে কিন্তু 3 টুকরা কাপড়ই আমার আছে, আমি যত কিছু করি না কেন। তাহলে কিন্তু আপনার এই দুনিয়ার চাহিদাটা কমে যাবে। যখন আপনার এই দুনিয়ার চাহিদাটা কমে যাবে তখনই কিন্তু আপনার পরকালের কথাটা বেশি ভাববেন, তখন বেশি মনে পড়বে, তখনই কিন্তু আপনার ভিতরে আস্তে আস্তে আখিরাতের কথাটা বেশি আসবে, তখনই কিন্তু আপনি একজন মুমিন হিসাবে আপনি জাহির করতে পারবেন। তাই আসুন আমরা নিজেকে মুমিন হিসাবে জাহির করি এবং বেশি বেশি আমল করি এবং এই দুনিয়া এবং আখিরাত নিয়ে আমরা একটু ভাবি, তাহলে আমাদের এই দুনিয়া আসাটা সার্থক হবে ইনশাআল্লাহ। তাই আসুন আমরা যে যেখানে থাকি, যে যেভাবেই থাকি, আমরা আখিরাত নিয়ে ভাবি এবং আখিরাতের কথা চিন্তা করি। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।